সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটা প্রিমিয় গাড়ি নিয়ে আসলাম, আজকে আপনাদেরকে প্রিমিয় গাড়ি চালানো শেখাবো। তো প্রিমিয় গাড়ি চালানো স্টার্ট থেকে শুরু করে কিভাবে চালাইতে হয় এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলে যারা নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফাতেমা ড্রাইভিং স্কুলে যারা ভর্তি হতে চান চলে আসবেন মাদানী এভিনিউ, 100 ফিট রোড, নয়াবাড়ি, ভাটারা, ঢাকা। আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01685333988। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলব এবং ফাতেমা ড্রাইভিং স্কুলের সাথেই থাকবেন আপনারা। তো আপনারা আমার হাতে একটা চাবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই গাড়ির ডোর খোলার চাবি। তো ডোর খোলার জন্য আপনাদের অবশ্যই আনলকে চাপ দিতে হবে। এই যে আমার লাইটটা জ্বলে গেল, দেখেন আমি আনলক করে দিলাম। এখন আমি ডোর খুলবো। এখানে ধরবেন, ধরার পর এইভাবে টান দিবেন, এটাকে উপরের দিকে টান দিবেন। টান দিলে গেটটা খুলে যাবে। এবার আপনি গাড়ির ড্রাইভিং সিটে এসে বসবেন। জি, আমি বসলাম। বসার পরে আমি এখন গাড়িটাকে স্টার্ট দেওয়ার জন্য আমার কি করতে হবে, তো আমার সর্বপ্রথম আমার অবশ্যই আমার এই চাবিটা কিন্তু সেন্সর সিস্টেম। এই চাবিটা যদি আমার সাথে না থাকে তাহলে কিন্তু আমার গাড়িটা স্টার্ট হবে না। আর টুসাহ নাম তো সেন্সর সিস্টেম চাবিটা আমার কাছে থাকতে হবে বা গাড়ির ভিতরে থাকতে হবে। থাকার পরে আমরা এই পাশে ডান পাশে আমরা স্টার্ট, ইঞ্জিন স্টার্ট, এই সুইচটা খেয়াল করব। খেয়াল করার পরে আমরা স্টার্ট দেওয়ার জন্য আমাদের পাটা এই ব্রেক প্যাডেলে নিতে হবে। এই যে ব্রেক প্যাডেল, এখানে পা দিতে হবে। এখানে যদি আমরা পা দিলে এই যে দেখেন এখানে সবুজ একটা বাতি জ্বলছে। দেখেন আমি পা সরাইলাম, সরানোর পরে কিন্তু বাতিটা নেই। এই যে দেখেন এখন কিন্তু বাতিটা জ্বলছে, তার মানে এখন আমার স্টার্ট হবে। দিলাম স্টার্ট, গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। গাড়ি স্টার্ট, ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। এখন এখানে দুইটা বাতি শো করতেছে, একটা হলো চেক বাতি, একটা হলো হ্যান্ড ব্রেকের বাতি। এখন আমার দরজাটার গ্লাসগুলা যদি আমি খুলে ফেলতে চাই, মানে এখন ভাঙ্গা আছে, বন্ধ করা আছে, আমি খুলে ফেলবো, তাহলে আমার এখানে চাপ দিতে হবে। এই যে আমার দরজার গ্লাসগুলো অ্যাডজাস্ট হয়ে গেল, ডাইনে বামে দোনোটাই অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আরেকটা বিষয় খেয়াল করেন, আমার গাড়িটা যেহেতু গ্যাসের, গাড়িটা এখন তেলে স্টার্ট হয়েছে। তো আমি কিভাবে গ্যাসে চেঞ্জ করব, গ্যাসে কনভার্ট করার জন্য আমার এইখানে পায়ে দিয়ে অ্যাক্সিলারেটর দিতে হবে। এই যে দেখেন আমার এটা এখন এই বাতিটা জ্বলানি বা বন্ধ হয়ে গেছে, তার মানে আমার গাড়িটা এখন গ্যাসে চলে গেছে, গ্যাসে কনভার্ট করে ফেললাম। তো আমি এখন গাড়িটা যদি টান দিতে চাই, গাড়ি যদি চালাইতে চাই সামনের দিকে, তারপরে আমার এখন এই হ্যান্ড ব্রেকটা নামাই নিতে হবে। এই যে এটা, এই যে বাতিটা জ্বলা আছে মানেই আমার হ্যান্ড ব্রেকটা জ্বলে আছে। তো আমার এখানে তো হ্যান্ড ব্রেক নাই, তাহলে আমাদের হ্যান্ড ব্রেকটা কোথায়? হ্যান্ড ব্রেকটা হলো আমাদের পায়ে। এই যে খেয়াল করেন আপনারা, এই যে এখানে আমি পা দিয়ে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। চাপ দিলাম, ছেড়ে দিলেই হ্যান্ড ব্রেকটা আউট হয়ে যাবে। আবার চাপ দিলেই হ্যান্ড ব্রেক হবে, আবার চাপ দিলাম হ্যান্ড ব্রেকটা আউট হয়ে যাবে। তাহলে এখন দেখেন আপনারা, এখানে হ্যান্ড ব্রেকের বাতিটা নাই, এখন শুধু চেক বাতি আছে। আমি এখন চালাইতে চাইলে আমার অটো গাড়ি যেহেতু আমার এই ব্রেকে পা নিতে হবে। ব্রেকে পা নেওয়ার পরে এখানে আমি ফলো করব। এই যে পিতে আছে আমার গাড়ির লিভারটা, এই যে পিতে আছে লিভারটা, এখানে থেকে আমার এদিকে প্রেস করে এদিকে আনলে আমার গাড়িটা ব্যাক গিয়ারে চলে গেল। এই যে আমার ব্যাক করা মেরা চালু হয়ে গেছে। এখানে নিয়ে আসলে নিউট্রালে চলে আসছে। এখানে আসলে আমার গাড়িটা এখন সামনের দিকে মুভ করতে পারবো। তো সামনের দিকে মুভ করতে চাইলে আমার ব্রেকটা আস্তে আস্তে ছাড়লেই, যদি ব্রেকটা ছাড়ি তাহলে সামনের দিকে আস্তে আস্তে মুভ করে। তো আমি আরেকটা বিষয় বুঝাই দিই আপনাদেরকে। আমি যদি কখনো গাড়িটা দ্রুত বের হয়ে যেতে চাই, তাহলে আমার এটা ফার্স্টলি এদিকে দিয়ে দিলে আমার গাড়িটা একদম দ্রুত চলে যাবে। চলে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি ওভারটেক করতে পারবো। এটা খেয়াল করে রাখবেন সবসময়। গিয়ারটা এখানে অবশ্যই ব্রেক পাড়া দিয়ে গিয়ার ফালাইতে হবে, এভাবে গাড়িটা সামনের দিকে যাইতে হয়। এখন যদি আমি আমার গাড়িতে এসি ছাড়তে চাই, তাহলে আমি কোথায় চাপ দিব? যেহেতু এই যে আমরা এসি অনেক রকমের গাড়িতে দেখছি, আর এই প্রিমিয়াম গাড়িগুলার
এই যে এটা প্রেস করলে এই যে এসি অন হয়ে গেছে, হ্যাঁ। আর এখানে অফ হয়ে যায়, এটা দিলে অন হয়, এটা দিলে অফ হয়। আর এদিক দিয়ে আপনার ওই যে এখানে যেন একটা টাওয়ারের মতো উঠছে, এটা হলো মানে এসির বাতাসের পরিমাণটা বাড়াইতে চাইলে এখানে দিয়ে দিবেন চাপ। এই যে এসির বাতাসটা এখন বেড়ে গেছে। আর যদি কমাইতে চাই তাহলে আমি এইভাবে আবার কমাই দিব। আর যদি একবার বন্ধ করে দিতে চাই তাহলে এখানে প্রেস করব। আর একটা জিনিস মনে রাখবেন, সবসময় আপনারা এই যে বাতাসের মুভমেন্টটা এখানে রাখবেন। এই যে গাড়ির ভিতরের বাতাসটাই ঘুরবে, বাইরের বাতাস আসবে না। এবং আপনি যদি চান টেম্পারেচার বাড়াইতে কমাইতে, তাহলে টেম্পারেচার এই যে এখানে টেম্পারেচার আপনি মানে ঠান্ডার পরিমাণ যদি কমাইতে চান, ঠান্ডার পরিমাণ এখন এই যে 18তে রাখতে পারেন, ভালো ঠান্ডা হবে। একটু বাড়াই দিলে ঠান্ডাটা কম হবে, তবে ঠান্ডার পরিমাণ কম হবে। এখানে দিলে ঠান্ডার পরিমাণ মানে কমায় রাখবেন, যত ঠান্ডার পরিমাণ তত বেশি বাড়বে। আর বাড়াই দিলে ঠান্ডার পরিমাণটা বেশি বাড়বে। তো এটা হচ্ছে আপনার টেম্পারেচার, ঠান্ডার কমানো বাড়ানো। আর এখানে আসেন, এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমরা ইঞ্জিনের আরপিএম মিটার, এটা হচ্ছে আমার মাইল মিটার। তারপরে এটা হচ্ছে আমার টেম্পারেচার মিটার মানে হিটের মিটার। আর এটা হচ্ছে আমার তেলের মিটার, কতটুকু তেল আছে। আর এটা হচ্ছে আমার গ্যাসের মিটার। আমি যদি এখন গাড়িটাকে গ্যাস তেলে চালাইতে চাই তাহলে আমার এখানে চাপ দিতে হবে। তাই এই যে তেলে চলে গেছে, তেলে চলে গেলে আমার তেল কম থাকার কারণে হয়তো বা গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি আবার স্টার্ট দিতে চাই তাহলে আমার অবশ্যই পাটা ব্রেকে দিয়া এখান থেকে স্টার্ট দিতে হবে। আমার তেলে স্টার্ট হয়ে গেছে, তাহলে আমার গাড়িটা এখন তেলে আছে, তেল আমার গাড়িটা কম, এই জন্য আমি তেলটাকে চেঞ্জ করে আবার গ্যাসে নিয়ে আসবো। গ্যাসে নিয়ে আসলে আমার এখানে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আমার পাটা অ্যাক্সিলারেটরে বাড়ি দিতে হবে। অ্যাক্সিলারেটরে খেয়াল করেন আপনারা, এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। যখন আপনি তেলে থেকে গ্যাসে আনবেন তাহলে অবশ্যই আপনার এই গাড়িটাকে আপনার এইখানে তেলে নেবেন, নেওয়ার পরে আবার যখন গ্যাসে আনবেন চাপ দিবেন, দেওয়ার পরে অ্যাক্সিলারেটর বাড়ি দিবেন, তাহলে আপনার গাড়িটার এই তেলটা কনভার্ট হয়ে যাবে, গ্যাসে চলে যাবে। কিন্তু ডাইরেক্টলি আপনি এখানে দিলে আপনার এই গ্যাসে চলে যায়, তেলে চলে যাবে, কিন্তু অ্যাক্সিলারেটর পাড়া দেওয়া লাগবে না। এটা খেয়াল রাখেন। এটা হচ্ছে আপনার তেলের মিটার, এটা হচ্ছে টেম্পারেচার মিটার, এটা আরপিএম মিটার, এটা মাইল মিটার, আর এটা কত কিলোমিটার চলে এইটা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আপনার লুকিং গ্লাস অ্যাডজাস্টের মিটার। এটা হচ্ছে এই যে বন্ধ করে দিব লুকিং গ্লাস, এটা চাপ দিলে এই বন্ধ হয়ে গেল। আবার এটা খুলবো, এটা লুকিং গ্লাস খুললো। মানে আমি রাইট সাইডের গ্লাসটা যদি অ্যাডজাস্ট করে নিতে চাই, ওই যে গ্লাসটা, ওই যে ভিতরের যে গ্লাসটা, এখানে চাপ দিবেন, বাম দিকে চলে আসবে, খেয়াল করেন, বামে চলে যায়, ডানে চলে যায়, উপরে ওঠে, নিচে নামে, এখানে প্রেস করলে এটা লুকিং গ্লাসের অ্যাডজাস্ট মিরর যেটাকে বলা হয় আমরা। তো আমরা এই গাড়িটা এইভাবে এসিটিসি ব্যবহার করে বা এগুলো এইভাবে চালায়। আর এই সুইচগুলো আপনারা খেয়াল করেন, এটা হচ্ছে আমার ডোর লক। এটা আমি ডোরটাকে ফুল লক করে দিলাম, এই যে এখানে খেয়াল করেন, এটা খেয়াল করেন, আমি এখানে চাপ দিলে আনলক হয়, এখানে চাপ দিলে চারোটার দরজা লক হয়ে যাবে। আর এখানে চাপ দিলে গ্লাসটা লক হয়ে যাবে, গ্লাসটা নামবে না, পিছনের গ্লাসটা। আর এটা হচ্ছে আমার ডাইন সাইডের গ্লাস নামানো, এই যে আমি গ্লাসটা খুললাম, এইটা চাপ দিয়ে আবার গ্লাসটা উঠাই ফেললাম এটা দিয়া। আর এটা হলো বাম সাইডেরটা, এটা পিছনের ডান সাইডেরটা, এটা পিছনের বাম সাইডেরটা। এটা হলো মাস্টার সুইচ বলা হয় গ্লাস অ্যাডজাস্ট করার জন্য। আর এখান থেকেও আপনি এসির টেম্পারেচার কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, বা ভলিউম বাড়াইতে পারবেন। এই যে এসির টেম্পারেচার এগুলা আপনার যদি কাজ করে আর কি, এগুলা। আবার এই যে এখান থেকে আপনি ব্লুটুথের মাধ্যমে ফোনে কথা বলতে পারবেন, ভলিউম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, সাউন্ড বক্সের যে বিষয়টা, এগুলো মাথায় রাখবেন। এগুলো গাড়ি চালানো খুবই সহজ এবং এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর প্রিমিয় গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই হ্যান্ড ব্রেকটা খেয়াল রাখবেন, এটা কিন্তু পায়ে থাকে। আর অবশ্যই আপনারা যখন স্টার্ট দিবেন, আর বন্ধ করার সিস্টেমটা একবার বলে দিই। বন্ধ করার জন্য আপনাকে এখানে প্রেস করলেই হয়ে যাবে, গাড়িটা বন্ধ হয়ে যাবে। এই যে আমার গাড়িটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু স্টার্ট দেওয়ার ক্ষেত্রে এটা প্রেস করলে কিন্তু স্টার্ট হবে না, আমার এখানে চাপ দিয়ে নিতে হবে। ব্রেকে চাপ দিলেই পরে স্টার্ট হবে, এছাড়া হবে না। ব্রেক ছাড়া কিন্তু স্টার্ট হবে না, এটা মাথায় রাখতে হবে। আর বন্ধ করার সময় আপনি এটা বন্ধ করে দিতে পারবেন, ওকে, এবার বন্ধ করে দিবেন। আর অবশ্যই হ্যান্ড ব্রেকটা প্রেস করে নামবেন, পায়ের এটা হ্যান্ড ব্রেক থাকবে, তখন আর গাড়িটা সামনের দিকে পিছের দিকে যাবে না।
জি, ধন্যবাদ সবাইকে। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের সহযোগিতা করবেন। এবং যারা ড্রাইভিং শিখতে চান চলে আসবেন মাদানী এভিনিউ 100 ফিট রোড, ভাটারা, ঢাকা। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে একজন দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তুলব। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে।